গুড মর্নিং বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল হাঁটতে এসেছি। হ্যাঁ, তো আজকে সকালবেলা পুজো হয়েছে। 6টার আগে পারণ ছিল, ওই জন্য পারণ ধারণ করে তারপরে এসেছি হাঁটতে। এই দেখুন চারদিকটা, চলুন পিছনের ভিউটা দেখাই। এই যে চারদিকটা কি সুন্দর। দেখুন এই চারিদিকে জল কি সুন্দর লাগছে। তো বলছিলাম যে এখানে ব্রিজের সামনে থেকে ভিডিও করছি, আর হাজব্যান্ডকে বলছিলাম যে মোবাইলটা যদি এখান থেকে পড়ে যায় তখন কি হবে। তো বলছে যে অল্প সরে ভিডিও করো। তো আমি একদম কিনারে গিয়ে তারপরে ভিডিও করছি। ছেলেও ভয় পাচ্ছে যে তুমি সরে ভিডিও করো, ভয় লাগে। তো চলুন, পাখিটা দেখুন কি সুন্দর উঠছে। মেয়ে বলছে কিছু খাবে, তো হাজব্যান্ড মেয়েকে দোকানে নিয়ে যাচ্ছে। আর ওইটা দেখুন আমাদের হাই রোড। আর এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলুন, বাড়িতে অনেক কাজ বাজ আছে। আজকে কাপড় চোপড় কিচ্ছু তো হয় নাই। সকালবেলা যেহেতু পারণ ছিল, ওই জন্য করতে পারি নাই, একটা কাজও করতে পারি নাই। আর দেখুন এখানে ফুল ফুটে আছে, ভেট ফুল। তো ভেট ফুল তো দেখতে অনেক সুন্দর লাগে। চারিদিকে ফুল লাল, লাল তো না, রানী কালার আর সাদা ফুল, তো অনেকটা সুন্দর। তো দেখুন পাতাগুলো আরো বেশি সুন্দর লাগে। বন্ধুরা দেখুন চারিদিকে কতটা ফুল ফুটে আছে, অনেক সুন্দর লেগেছে। এই যে চারদিকটায় ফুলে ফুল। আর এই পিঙ্ক কালার ফুলটা যে এতটা সুন্দর লাগছে, একদম বলার মতো না। দেখুন চারিদিক ভিউটা দেখুন কি সুন্দর। চলুন, আমাদের ঘোরাঘুরি করা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাই। হাজব্যান্ড আর মেয়ে চলে গেছে, ছেলে আর আমি এসেছি। তো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে শাক কিনে নিলাম, ডাঁটার শাক। দেখুন ঘরের ভিতরে কি মেলা করছে। তো হেঁটে হেঁটে এসে অল্প শুয়েছিলাম, অল্প অনেক টাইম শুয়েছিলাম, কিন্তু ঘুম পেল না, না শুলেই ঘুম পায়। তো ডাঁটার শাক এগুলো 3 আটি, তো এগুলো দিয়ে চচ্চড়ি বানাবো, আরও কী কী বানাবো নিরামিষকে। চা বানাবো চলুন। রাত্রে শুতে শুতে প্রায় 1টা-1:30 বেজে গেছিলো, ওই জন্য ঘুম হয় নাই ভালো করে। তো চোখটা যে এত জ্বলে যাচ্ছে একদম বলার মতো না, আমি থাকতেই পারছি না তাকে, এমনটা চোখ জ্বলছে। তো 1-2 ঘন্টা শুয়েছিলাম, তাও ঘুম পেল না। সকালবেলা কিছু খেয়ে যায় নাই, পুজো দিয়েই তারপরে চলে গেছিলাম হাঁটতে। তো এখন দেখুন কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন ধুয়ে দেবো। আর একটা কাজ বাজও হয় নাই, বিছনা তোলা, কাপড় চোপড় গোছানো। কাপড় চোপড় গোছানো বলতে যে কাপড় চোপড়গুলো ধোয়া,
চা খাওয়া কোনোটাই হয় নাই। তো এই জন্য ভাবলাম যে কাপড় চোপড়টি ধুয়ে দিয়ে তারপরে চা খাই। তো চলুন কাপড় চোপড়টি ধুয়ে তারপরে আসছি। কাপড়গুলো ধুয়ে তারপরে চা বানিয়ে চা খেয়ে তারপরে বাসনগুলো মাজছি। তো দেখুন কতগুলো বাসন বের হয়েছে। তো আজকে যেহেতু দ্বাদশী, তো সকালবেলা উঠে পুজো টুজো দিয়েছি। তো তারপরে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো কালকে একাদশী গেছে। তো এটা মঙ্গলবারের ভিডিও ছিল, আমি বুধবারে ভিডিও করতে পারি নাই। আর এটা আজকে যাবে বৃহস্পতিবারে ভিডিওটা যাবে। তো আমি বুধবারে ভিডিও করি নাই। তো বাসনগুলো মেজে তারপরে আসছি। চলুন। তো বন্ধুরা এই মাত্র রান্না বান্না হয়ে গেল, বেশি কিছু রান্না করি নাই। তো এখানে ভাত আছে, তারপরে এখানে পনিরের তরকারি, মানে অতটা মাখো মাখো না, অল্প ঝোল ঝোলি। তারপরে এটা নামাই নেই, ডাটা আর আলু দিয়ে চচ্চড়ি। তো অনেকটা বেলা গেছে, আমি ভিডিও করতে পারি নাই রান্না বান্না। গ্যাস মুছবো, খেয়ে দে তারপরে গ্যাস মুছবো। এই যে তোর চোখটা কেমন যেন হয়েছিল মাম্মু, দেখে দেখে ভূতের মতো হয়েছিল, বিড়ালের চোখের মতো হয়েছিল। তো বন্ধুরা আমি একে ওই মাত্র স্নান করিয়ে দিলাম। এই যে মোবাইল লাগে না, মোবাইল লাগে, মোবাইল দেখা যাবে না। থেকে খেতে এসেছে, তো আমরা খাওয়া দাওয়া করবো। টিভি রিচার্জ নাই তো ফ্যান অফ করো না মা, ফ্যান অফ করো না। শুনো, দেখুন প্রচন্ড গরম, একদম ঘেমে গেছে। তো খেতে দিয়ে দেবো এখন। চলুন খাওয়া দাওয়া করে তারপরে আসছি। দেখুন বন্ধুরা এখান থেকে ভাত বাড়ছি, আর দেখুন কেমন করে ভাতটা মানে থালাটা পিছলে পড়ে গেছে। বাটিতে ওটুকুই তরকারি আছে, আর এখানে ওটুকুই ভাত আছে। তো সম্পূর্ণ ঢেলে পড়ে গেছে। কি কাণ্ড বলুন তো, এমনটা কোনোদিনও হয়নি। বিকালবেলা আর ভিডিও করা হয় না, একদম রাত্রে ভিডিও করছি। তো দুধ গরম করব, দুধটা ছেঁকে নিচ্ছি। তো এখন বিকালবেলা করে দুধ নেওয়া হয়, দুপুরবেলা আর দুধ নিই না। দুপুরবেলা দুধ নিলে দুধটা নষ্ট হয়ে যায়। আর এখানে চা বসিয়ে দিচ্ছি, চা খাবো। ওখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো অনেকটা রাত্রি হয়েছে, কিন্তু চার নেশা, চা না খেলে ভালোই লাগে না। ওই জন্য একটা ভাত বসিয়ে দিয়েছি আর একটা চা বসিয়ে দিয়েছি। তো চাটা হলে তারপরে গ্যাসে দুধ বসিয়ে দেবো। এখানে হাজব্যান্ডের জন্য চাটা ঢেলে নিচ্ছি। তো হাজব্যান্ডকে দিয়ে তারপর আমরা হব। হাজব্যান্ডেরটা দিয়ে এসে তারপরে আমাদের জন্য চা ঢেলে নিচ্ছে। তো লাল চাই বানিয়েছি, বিস্কুট দিয়ে খাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ই নাই দেখুন, আর গ্যাস শেষ হয়ে গেছে। আর এখানে চা বানিয়ে নিয়েছি, চা খাবো বিস্কুট দিয়ে। তো খাবো নিচ্ছে। মামুনি খাবা না? কি করবা? চাটাও হয়েছে, তারপরে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো তখনই বললাম যে হাজব্যান্ড এসে তারপরে সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছে। আমিও পারি, কিন্তু করে দেওয়ার মানুষ থাকলে তো অল্প আলসেমি লেগেই থাকে।
ওই জন্য আমি আর করলাম না। তো হাজব্যান্ড এসে লাগিয়ে দিল, তারপরে আমি দুধটাকে এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো দেখুন এখানে চা দিয়ে দিয়েছি, আর একজন দেখুন জল কেমন করে খাচ্ছে, কলমের পাইপ দেখাচ্ছে। এগুলো খাওয়া লাগে না মামুনি, পেট খারাপ হয়ে যাবে। তো চা খাবো, চলুন খেয়ে নিই। চা খেয়ে সব বাসন ধুয়ে, মানে দুপুরের বাসনও ধুয়ে রেখেছিলাম, ওগুলো গুছানো হয় নাই, তো ওগুলো গুছিয়ে নেব। আর এখন যেগুলো বাসন ধুয়ে আনলাম সবগুলো একসাথে গুছিয়ে রাখবো। গুছিয়ে না রাখলে মানে এই ঝুড়িটার ভিতরে মানে জায়গা হয় না, তো তার জন্য সবগুলা বাসন, মানে এই পাশের বাসনটা তখন থেকে গ্লাস রাখি, ওইটাতে গ্লাস রাখে কেমন যেন হয়, মানে মেয়ে ওখানে বসে টিভি দেখে, তো বেশি বাসন মাজলে তো মানে অল্প পরে বাসন রেখে দিতে হয়, তো মেয়ে রাগ করে, মানে মাথার উপরে জল পড়ে, ওই জন্য ওখানে আর গ্লাস ট্লাস রাখি না। তো কাপগুলো রাখি, তো কাপ তো আর সারাদিন চা খাওয়া হয় না, কাপের জল টল পড়ে গেলে তারপরে চা খাওয়া হয়। তো বন্ধুরা দেখুন চা খেয়ে একদম মুছে টুছে রেখেছি, বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে ভাত আছে রান্না করে নিয়েছি, আর এখানে তরকারিটা গরম করে নিয়েছি, দুধ গরম করে এখানটায় রেখেছি। কি পরে রে রিমোটটা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।